হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম অনেক আগের একটা পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা ছিল আমার স্বাদের অনুষ্ঠানের। আমি প্রেগনেন্ট হওয়ার পরে যখন আমার স্বাদের যে অনুষ্ঠানটা করেছিলাম 7 মাসে, সেটারই কিছু ভিডিও এবং পিকচার নিয়ে আপনাদের সাথে ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে আসলাম। কিছু ভিডিও এবং রিলস থাকার কারণে সেগুলো আমার ব্লগ ভিডিওতে দেওয়া হয়নি, বা আমি এটার ব্লগটা করতে মানে সেই সময় আমি প্রস্তুত ছিলাম না, আসলে এত বেশি অসুস্থ ছিলাম যার কারণে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, ভিডিওগুলো থাকার কারণে আমি এখন সেই ভিডিওগুলো নিয়ে ব্লগটা আসলে তৈরি করতেছি। তো দেখেন যে আমার ডেকোরেশনটা আমার দুলাভাই এসে করেছে, এবং আমি একটা কেক অনলাইন থেকে অর্ডার করেছিলাম, দেন একটা কেক আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল। তো যাই হোক, আমি আমার স্বাদের অনুষ্ঠানে তেমন কোনো আয়োজন করি নাই, কিন্তু নিজেকে একটু পরিপাটিভাবে গুছিয়েছিলাম, কারণ আমার দুইটা বেবি হওয়ার সময় আমার স্বাদের অনুষ্ঠানটা আমি করি নাই, যেহেতু এটা 3 নম্বর বেবি আমার। তো এই বাচ্চার সময় আমার একটু মানে আনন্দ সহিত করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে আমি করতে পারি নাই। কারণ যাদেরকে আমি দাওয়াত করেছিলাম কেউ বলেছে আসবো, কেউ বলে আসবো না, এরকম মানে মন মালিন্য হওয়ার কারণে আমার অনুষ্ঠানটা করব কি করব না অনেক চিন্তা ভাবনা করে আসলে সব কিছু পাড়ি দিয়ে আমার অনুষ্ঠানটা করা হয়েছিল। তো যাই হোক, কে কি বললো না বললো সেটা আসলে দেখার বিষয় না, আমার আনন্দ আসলে আমার কাছে। তো এর জন্য আমি আমার নিজের আনন্দটাকে আমার নিজের মধ্যে না রেখে আমি সেটাকে শেয়ার করার জন্য আসলে আমি আনন্দ মানে অনুষ্ঠানটা করেছিলাম। আমার হাজব্যান্ড আমাকে সায় দিয়েছিল, কারণ সব কথার এক কথা হচ্ছে আমার বিপদের সময় কেউ কখনোই আমার পাশে থাকে না, তাহলে আমার সুখের সময় আমাকে কারো পাশে লাগবে না। ঠিক আছে? তো আমি আমার বিপদ যখন একাই উদ্ধার হতে পারছি, তো আমি আমার আনন্দটাকেও একাই উপভোগ করতে পারবো, এই নিয়ত করে আসলে আমি আমার অনুষ্ঠানটাকে করেছিলাম। কে আসলো কে আসলো না সেটা আসলে আমার দেখার বিষয় না। তো যাই হোক, আমি অনেক কিছু পাড়ি দিয়ে আসলে অনুষ্ঠানটা করেছিলাম। তো যেহেতু নিজেদের মধ্যে অনুষ্ঠানটা করেছিলাম, তো তেমন কোনো আয়োজন ছিল না আমার। আর আমার গিফটের আসলে আমি করিই না কখনো, কারণ গিফট কে দিল না দিল সেটা আমি দেখি না। তো আমি চাইছিলাম যে সবাই আমার অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আমাকে আসলে সবাই মিলে একটু উৎসাহ দিক। তো সেরকম কিছু আমার ফ্যামিলির লোকজন কখনোই আমাকে দেয়নি, তো আমি সেটা আর কখনো আশা করি না। তো যাই হোক, আশেপাশের কিছু লোকজনকে দাওয়াত করেছিলাম, তারা আসলে কিছু মেক্সির কাপড় আমাকে গিফট করেছিল, যেটা আমি এখন আসলে মেক্সি পরি না ওইভাবে। তো বেবি পেটে থাকা অবস্থা যেহেতু কিছু পরা হয়েছিল, তো সেইভাবে আসলে তারা দিয়েছিল। আর আমার বড় বোন আমাকে একটা গিফট দিয়েছিল তার ডিএস ফ্যাশন থেকে, সেটা ছিল হচ্ছে এই 3 পিসটা। এবং আমার আব্বু আম্মু আমাকে টাকা দিয়েছিল, আর আমার ভাই ব্রো আমাকে টাকা দিয়েছিল। আর আমি বেশি যেহেতু লোকজন দাওয়াত করিনি, সেহেতু আমি তেমন কিছুই পাই না। ফার্স্টে যেহেতু আপনারা টিফিন বক্সটা দেখেছিলেন আমি ওপেন করেছি, তো সেই টিফিন বক্সটা আসলে আমাকে আমার ছোট ননদ দিয়েছিল। সে আমাকে বলেছিল যে তুমি যেহেতু কয়েকদিন পরে হসপিটালে থাকবা, তখন তোমার টিফিন মানে টানাটানি করাতে তোমার জন্য সুবিধা হবে, তাই আমি এটা গিফট করলাম। জিনিসটা আসলে মানে হেসেই আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমার যেহেতু লাগবে সেহেতু আমি আর কিছু বলিনি। তো আমি এরপরে যে গিফট ওপেন করছি সেটা আসলে আমি যে বাসায় ভাড়া ছিলাম আগে, সেই বাসার বড় আপু দিয়েছিল। গিফট আমার কাছে অসম্ভব ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কাছে অনেক সুন্দর লাগছে। আর এই যে গিফটটা আমি এখন ওপেন করতেছি, এটা আপনারা দেখতেই পারতেছেন, আমার হাজব্যান্ড আমাকে দিয়ে গেছে মাত্র। তো এই গিফটের মধ্যে A to Z ছিল, মানে একটা মহিলার সাজের জন্য যা যা প্রয়োজন হয় এভরিথিং সে আমাকে দিয়েছিল, একটা প্যাকেজ এবং কম্বো হিসেবে আপনারা বলতে পারেন। তো যাই হোক, আমার কাছে আমার অনুষ্ঠানটা মানে আপনাদেরকে কতটা ভালো লাগছে জানি না, তবে অনেক বাধা বিপত্তি পার করে আমি এইটুকু অনুষ্ঠান করতে পেরেছি। আমার এই সিম্পল অনুষ্ঠানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনুষ্ঠান আসলে মানুষ অনেক হাসি উল্লাস করে কিন্তু আমার মুখের হাসিটাই আসলে চলে গিয়েছিল আমার কিছু আত্মীয় স্বজন এবং আমার কিছু ফ্যামিলি মেম্বারের কারণে। তো যাই হোক, আমি ওইসব নিয়ে এখন আর চিন্তা করি না, যেটা চলে গেছে সেটা চলে গেছে। আসলে যায় দিন ভালো আসে দিন খারাপ, ঠিক আছে, এটাই সবসময় শুনে। তো সব কিছু অতিক্রম করে যেহেতু অনুষ্ঠানটা আমি কমপ্লিট করতে পারছি, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।